প্রিয় দর্শক, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বসন্তের দ্বিতীয় দিন। সারা বাংলাদেশ কালকে সেজেছিল বসন্তের রঙিন আভায়, ফুলের বসন্তে সব কিছু দিয়ে আমাদের ঋতুর উৎসবটা কিন্তু পালিত হয়েছে। মানে আপনি যাই কিছু করুন, গাছ কেটে ফেলুন, প্রকৃতিকে ধ্বংস করুন, আর যাই কিছু করুন, প্রকৃতি কিন্তু আপনাকে ভোলে না। কারণ আপনি প্রকৃতির সন্তান। প্রকৃতি ঠিকই ফুল ফোটায়, প্রকৃতি বসন্তের সময় পাতা ঝরিয়ে দেয়, নতুন পাতা গ্রহণ করতে থাকে। তার মানে প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখছে। অথচ সেই আপনি আমি প্রকৃতি ধ্বংস করছি, বন উজাড় করে ঘরবাড়ি তৈরি করছি, আর ওদিকে আমরা ধ্বংস করছি হলো আমাদের পর্বতমালা, পাহাড় শ্রেণী, টিলা কেটে ধ্বংস করে দিচ্ছি আমাদের প্রকৃতির যে মানে বিচিত্রতা। এই সব কিছু করেও কিন্তু আমরা টিকে থাকছি, কিন্তু তারপরেও একটি বৃক্ষ কখনোই আপনাকে আঘাত করে না। আর এই প্রকৃতি ধ্বংসের কারণে বায়ু দূষণ হচ্ছে, আর তাতে কিন্তু আপনি আমি মুখোমুখি হচ্ছি ফুসফুস ক্যান্সারের। এই ক্যান্সারটা কিন্তু আমরা নিজেরা তৈরি করছি প্রকৃতি ধ্বংস করে। প্রিয় দর্শক, শুরুতেই মানে বসন্তের সঙ্গে যে ক্যান্সারের কথা বলবো এটা চাইনি, কিন্তু তবুও বলতে হলো। আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। ফুল ফুটিয়ে দিয়ে বসন্ত এসেছে কাল, আজও কিন্তু তার আবেশ রয়েছে। আমরা চাই আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে এমনি অনেকগুলো সংবাদ আপনাদের হাতে পৌঁছে যাক। একটি শুভ প্রত্যাশা, একটি সুন্দর সকালের প্রত্যাশায় শুরু করছি এশিয়ান সংবাদ বিশ্লেষণ। ডক্টর মঞ্জুরুল হক রয়েছে আপনাদের সঙ্গে। চলুন আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা দেশ রূপান্তর দিয়ে শুরু করছি। দেশ রূপান্তরের যে বিষয়গুলো আমাদের হাতে রয়েছে সেগুলো একটু জানিয়ে দিই। প্রথম পাতায় দেশ রূপান্তরের আজকে কিন্তু আমরা অনলাইন পত্রিকাগুলো পেয়েছি, একদম মানে সর্বশেষ সংবাদগুলো পাচ্ছি, এটা ভাল লাগছে। আর সেই সঙ্গে আমাদের একটি অভ্যাস আছে, সেটাই হলো যে পত্রিকার পাতা খুলে ধরে পত্রিকা পড়ার একটি আনন্দ, সেটি তো থাকেই। কিন্তু আজকে বেশিরভাগ পত্রপত্রিকা কিন্তু তাদের হার্ড কপিগুলি প্রকাশ করবে না, সফট কপি আমরা হাতে পেয়েছি। প্রথম পাতা বলছে দেশ রূপান্তরের ডিসি সম্মেলন 2025 রেকর্ড ভেঙে প্রায় 1200 প্রস্তাব, আলোচনা হবে 350টির উপরে। আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী চান ডিসিরা। এটি একটি বিষয়। আচ্ছা, এখানে অটো চালকদের উপর খাড়ার ঘা, এটিও আমরা দেখছি। এটি শেষ পাতার একটি খবর আমরা পেয়েছি। সেটি হলো 10 বছরে মিটারের ভাড়া বাড়েনি, 900 টাকা জমা নেন মালিকরা, দিতে হয় 1300 থেকে 1600 টাকা। আর যানজটের কারণে অনেক যাত্রীর মিটারে চলতে অনীহা, এটি আমরা দেখছি। ঢাকা থেকে শুরু যে আসরের চ্যাম্পিয়ন্স ট্রফির খবর আমরা পেয়েছি। আর সেই সঙ্গে এই যে একটু আগে বলছিলাম যে আমাদের ক্যান্সারের যে খবরটি, দাঁড়ান এটি আমরা একটু দিচ্ছি আপনাকে। ক্যান্সার চিকিৎসায় ফলো আপ ও পুনর্বাসন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সেতাবুর রহমানের রিপোর্ট এটি। তিনি বলছেন যে ক্যান্সার চিকিৎসার সফলতা নির্ভর করে রোগীদের ফলো আপ ব্যবস্থার উপরে। ফলো আপ ক্যান্সার চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ বা অধ্যায়। নির্ধারিত চিকিৎসা সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ফলো আপের পরীক্ষার জন্য ক্যান্সার চিকিৎসার স্বীকৃত কেন্দ্রগুলিতে উপস্থিত হতে হবে। এটি যেমন আছে, আমরা প্রতিদিন এই বিষয়টির ফলো আপ নিউজ আমরা দেখেছি যে ক্যান্সার চিকিৎসায় আমরা বাংলাদেশের মানুষ খুব একটা এগোতে পারিনি। হয় ওদিকে মেশিনপত্র নেই, আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রযুক্তি, অথবা আমরা এই চিকিৎসাটির ক্ষেত্রে আমরা রোগীদের দেখেছি তারা হাসপাতালে গিয়ে বসে আছেন, চিকিৎসা পাচ্ছেন না। এরকম ঘটনাগুলো কিন্তু আমরা
দেখেছি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। প্রিয় দর্শক, দৈনিক জনকণ্ঠ এরকম একটি খবর আছে। একদম প্রথম খবর হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম। তার পাশে যাত্রীবাহী বাস খাদে নিহত 1, আহত 30। অল্প সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন, বিএনপি এই দাবি জানাচ্ছে। এই যে যাত্রীবাহী বাস খাদে নিহত 1, আহত 30 দুর্ঘটনা থেকে আমরা কোনোভাবেই রেহাই পাচ্ছি না। কারণটি কি খতিয়ে আমরা দেখব না? জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে, কি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার? এটি নিয়ে আমরা জানি যে এখন দুদিকেই, মানে সব দিকেই এই কথাটি খুব চলছে, জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচনটি আগে। আমাদের এক একটি দল এক এক রকম মতামত দিচ্ছেন। দেখা যাক আমাদের বর্তমান সরকার কি করেন। ভোটের রাজনীতি হিসেবে বিএনপি জামায়াত চায় আওয়ামী লীগ থাকুক, এই একটি সংবাদ আমরা পেয়েছি। ট্রাম্পের মন্তব্যে 30 সেকেন্ডেই ভেস্তে গেল ভারতীয় গণমাধ্যমের ষড়যন্ত্র। এই ডক্টর ইউনূস সবার সামনে আইসা বলুক যে আমাকে এভাবে করে ক্রাইসিসে ফেলা হচ্ছে, এরকম একটি হেডলাইন পাওয়া গেছে। গোলাম মোল্লা রনি বলেছেন, আওয়ামী লীগকে পরাজিত করা গেলেও নির্মূল করা সম্ভব নয়। রেমিট্যান্স যোদ্ধারা, আমাদের ছবিগুলো আমরা দেখছি, রেমিট্যান্স যোদ্ধারা কিন্তু আমাদের দেশের রেমিট্যান্স বাড়িয়েই চলেছেন। এই পেয়েছি আমরা মোটামুটি জাতীয় খবরে। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে আমাদের সঙ্গে একজন অত্যন্ত সম্মানিত অতিথি থাকেন। আমরা অতিথির সঙ্গে কথা বলবো। শুরুতেই যে কথাটির কাছে আমরা গিয়েছিলাম দেশ রূপান্তরে, সেটি হচ্ছে ক্যান্সার। আমাদের ঢাকা নগরীর বায়ু বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর একটি হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এখানে ক্যান্সার বাড়ছে। মানে আমাদের যানবাহনের কালো ধোঁয়া, আমাদের নির্মাণ সামগ্রীর থেকে ধুলোবালি, আমাদের যানবাহন থেকে কার্বন মনোক্সাইড এবং অন্যান্য গ্যাস নির্গমন, আর ওদিকে ইটের ভাটা তো আছেই। সব কিছু মিলিয়ে ঢাকা মহানগরীর বায়ুতে ক্যান্সার হচ্ছে। আরেকটি বিষয়, নারীরা যারা ধূমপান করছেন তাদের শতকরা 60% ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এই যে আশঙ্কাজনক বিষয়টি, মানে আমাদের নারীরা তো খুব একটা ধূমপান করেন না, সেটিও বেড়ে গেছে। আমরা সব কিছু নিয়ে কথা বলবো। ডাক্তার লুবনা মারিয়াম, এমফিল, FCPS UICC ফেলো, অ্যাসোসিয়েট প্রফেসর, রেডিয়েশন অনকোলজি বিভাগ, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। আমরা ডাক্তার লুবনা মরিয়মের সাথে যোগাযোগ করছি। আমরা এই বিষয়গুলো তার কাছ থেকে জানব। মানে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আজকে এখনও সম্ভবত 198তে চলে আছে AQI ইন্ডেক্সে। আমরা ডাক্তার লুবনা মরিয়মের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। ডক্টর লুবনা মরিয়ম, স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণের আজকের সকালে। আশা করছি ভালো আছেন। শুভ সকাল, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বলছিলাম আমরা, যে ঢাকার বায়ু দূষণের ফলে ক্যান্সার হচ্ছে, আমাদের ফুসফুস নিয়ে আমরা বাঁচতে পারছি না। ক্যান্সার এবং ফুসফুস সংক্রান্ত অনেকগুলো অসুস্থতা তৈরি হচ্ছে। আরেকটি হচ্ছে যে নারীরা ধূমপান করছেন, তার প্রায় 60% ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে ধূমপানজনিত কারণে। আমরা দুটো বিষয় একটু জানতে চাই। প্রথমে আমরা জানতে চাই ঢাকার বায়ু দূষণে আমাদের যে ক্যান্সার হচ্ছে তার অবস্থানটা কীরকম, চিকিৎসাটা কি আমাদের কাছে আছে? আসলে বিশ্বজুড়ে সব জায়গাতেই ফুসফুস ক্যান্সার কিন্তু 1 নম্বর ক্যান্সার। বাংলাদেশে 2020 সালে লাস্ট যে ল্যান্সেটে আমাদের প্রকাশ করা হয়েছে WHO এর মাধ্যমে, তো আসলে বাংলাদেশের ফুসফুসের ক্যান্সারটা হচ্ছে সেকেন্ড ওয়ান। তো ফুসফুস ক্যান্সারের কারণ বলতে এখন পর্যন্ত
মেইন রিজন দেখাচ্ছে যে আসলে স্মোকিং, স্মোকিং, আচ্ছা। পলিউশন, এই দুটোই হচ্ছে মেইন রিজন দেখাচ্ছে। বাংলাদেশে কেন এটা হচ্ছে বেশি, এই নিয়ে অনেক বেশি গবেষণা আছে তা না, তবে আমরা যে বিশ্বে যে গবেষণাগুলো আছে তার ভিত্তিতে, তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি বাংলাদেশের ক্যান্সারের বা ফুসফুস ক্যান্সারের মেইন কারণটাও কিন্তু আপনার স্মোকিংই বলতে পারি। কারণ হচ্ছে এই জাস্ট এই বছরই বঙ্গবন্ধু ইউনিভার্সিটি থেকে যে এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমাদের যে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হলো, জি। এই দিবসটাতে আমাদের একটা প্রকাশনা বের হয়েছে, যেখানে পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রির একটা রিপোর্ট আমরা দেখতে পেয়েছি। এই প্রথম বাংলাদেশে তো আসলে পপুলেশন বেসড কোনো ক্যান্সার রেজিস্ট্রি নেই। তো হুম। এই এই রেজিস্ট্রিতে আসলে দেখা গিয়েছে যে যদিও ডাব্লিউএইচও বলছে যে লাং ক্যান্সারটা সেকেন্ডে, কিন্তু এই আমাদের যে পপুলেশন বেসড রেজিস্ট্রিতে উঠে এসেছে লাং ক্যান্সার কিন্তু 1 নম্বরে আছে। এবং যারা লাং ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে যে 78% হচ্ছে তাদের স্মোকিং হিস্ট্রি আছে। সুতরাং আমরা আসলে বলতে পারি বাংলাদেশের প্রেক্ষিতে যে স্মোকিং হচ্ছে মেইন রিজন। তবে পপুলেশন পলিউশনের কথা আপনি যেটা বলছেন যে জি। এয়ার পলিউশন তো আসলে কোনোভাবে আমরা ইগনোর করতে পারি না। আমাদের এয়ার পলিউশন বারবার পত্রিকায় কিন্তু বলছে যে বিশ্বের অন্যতম দূষিত শহর যদি বলি আমরা, যেটা হচ্ছে ঢাকা শহর, কয়েকবারই আমাদের হেডলাইনে এসেছে, যেটা খুবই অ্যালার্মিং। আমরা তো আসলে ইনহেল করছি, রাইট? প্রতিনিয়ত প্রতিনিয়ত ইনহেল করছি। হুম হুম। সুতরাং স্মোকিং এ, সিগারেট স্মোকিং এ যে শুধু একমাত্র স্মোকিং তা কিন্তু না। আমরা যে বায়ুটা ইনহেল করছি, শ্বাসের সাথে নিচ্ছি, শ্বাস জি। প্রশ্বাস নিচ্ছি, যতদিন বেঁচে থাকবো শ্বাস প্রশ্বাস নিয়েই যাব। সুতরাং আমরা কি নিচ্ছি শরীরের ভিতরে সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কোন বাতাস নিচ্ছি, কি খাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। তো এই যে বায়ু দূষণটা বা ঢাকা শহরে এত বেশি বেড়ে গেছে, পুরো বাংলাদেশে তো বেড়েছে, তবে ঢাকা শহরের মতো জায়গাগুলোতে যেখানে অনেক পপুলেশন আছে, অনেক ভেহিকেল চলে, অনেক ধরনের যানবাহন চলছে, এবং পুরাতন যানবাহন চলছে, যাদের কারণে এয়ার পলিউশনটা অনেক বেশি হচ্ছে, সেখানে কিন্তু মানুষের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি, অনেক বেশি। এছাড়া আহ নির্মাণ সামগ্রী, ডক্টর লুবনা মরিয়ম, আমরা নির্মাণ একদম ঠিক সামগ্রীতে আমরা বলেছেন। দেখছি যে ধুলোবালি যে পরিমাণে আমাদের আশেপাশে ছড়িয়ে যাচ্ছে তা জি, নিয়ন্ত্রিত হচ্ছে না। এটি কি জি, বাতাসকে আহ, দূষণ করছে? অবশ্যই। আপনাদের এই যে নির্মাণ সামগ্রী বলছি, তারপর আমাদের যে গাছ কেটে ফেলা, জি। গাছ কেটে ফেলার কারণে পপুলেশনকে তো জায়গা দিতে হবে, আপনাকে আবাসন দিতে হবে, যার কারণে উজাড় হচ্ছে আমাদের বনাঞ্চল। ঠিক এই কারণে কিন্তু আমাদের দূষিত বাতাসগুলো গাছ যে আমাদেরকে বাঁচিয়ে রাখে, দূষিত বাতাসগুলো নিজের মধ্যে করে নিয়ে, সেটা তো আর হচ্ছে না। মানে দেখা যাচ্ছে এই গতকাল, বাতাস। হ্যাঁ, সম্মানিত ডক্টর, গতকাল আমি ঘুরে বেরিয়ে দেখেছি যে পয়লা বসন্তে ঢাকার কোথাও ফুল ফুটেছে কিনা। আমি ঢাকা মহানগরীর কোথাও রাস্তার মধ্যে ফুল ফুটতে দেখিনি। মানে আমার গাছ নেই। জি, পরিস্থিতিটা কি হচ্ছে? অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি আমরা। শুধু ক্যান্সার না, ক্যান্সারের বাইরেও কিন্তু প্রচুর অসুখ আছে। জি। এবং বেঁচে থাকার জন্য যে আমাদের অক্সিজেন দরকার, সে অক্সিজেন তো আমাদের গাছ দিচ্ছে। সুতরাং আমাদের গাছ যদি আমরা কেটে উজাড় করে ফেলছি, আমরা আসলে আলটিমেটলি কি ইনহেল করব, কোন বাতাসটা আমরা নিচ্ছি, এটা তো খুবই ভয়ঙ্কর। আমরা যদি চিন্তা করতে পারি আগামী 2040 সালের যে একটা প্রজেকশন দিয়েছে ডাব্লিউএইচও, যে 2040 সালে জি। জি। পৃথিবীতে ক্যান্সারের সংখ্যা কিরকম হবে, সেটা দেখা যাচ্ছে দ্বিগুণেরও বেশি, মোর দেন 60% ক্যান্সারের পরিমাণ বেড়ে যাবে। এবং এই যে 60% বেড়ে যাবে, এটা কিন্তু উন্নত দেশগুলোতে না, এগুলো এই এই বার্ডেনটা কিন্তু উন্নয়নশীল জি। অনুন্নত দেশ আমাদের মতো যে দেশগুলো, এই বার্ডেনটা বাড়বে কিন্তু এইসব কান্ট্রিগুলোতে, একটি একটি যারা প্রশ্নে আমরা একটু যাই। আরেক মানে জি, আমাদের নারীরা ধূমপানে আসক্ত হয়ে যাচ্ছেন এবং তার প্রায় 60% ধূমপানজনিত ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। নারীদের ভেতরে হঠাৎ করে অথবা নারীদের মধ্যে কি আপনার এই ধূমপানজনিত ক্যান্সার সবসময় দেখে থাকেন?
আচ্ছা, ধূমপান বলতে আসলে এটা ধূমপান বোধহয় না, যে তামাক হবে আর কি। জি। আমাদের তো স্মোকলেস টোবাকো, টোবাকো দু রকমের আছে। এটা স্মোকলেস টোবাকো, যেটা আমরা বলি যে পান সুপারি জর্দা গুল এগুলোর মাধ্যমে মানুষ নিয়ে থাকে। আর এটা হচ্ছে স্মোক টোবাকো। স্মোক টোবাকো এখনো ছেলেদের মধ্যে প্রবণতা বেশি, তবে ঢাকা শহরের মতো জায়গাতে ইয়াং জেনারেশন যারা আছে, যারা হয়তো নারী সমতাতে আনতে গিয়ে একটা মিসকনসেপ্ট তাদের মধ্যে ঢুকে গেছে যে তারা, ছেলেরা পারলে তারা কেন স্মোকিং করতে পারবে না, এই আচ্ছা, কনসেপ্ট থেকে হয়তো আচ্ছা, তাদের আচ্ছা। মধ্যেও একটা স্মোকিং এটা টেন্ডেন্সি বেড়ে গেছে, হিরোইজমের একটা বিষয় থাকতে পারে। তবে আমাদের বেশিরভাগ মহিলা যারা ক্যান্সার আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে স্মোকলেস টোবাকো, যেটা মানে 60%-এর আপনি কথা ধোঁয়া বলেছেন, ধোঁয়াবিহীন ছাড়া, তামাকের ধোঁয়াবিহীন যে যে বিষয়টি প্রবণতা রয়েছে, বেশি। জি। এতে করে আর একটা ছোট্ট প্রশ্ন করে আমরা শেষ করি। মানে আমরা জি। সিগারেটও যারা খাচ্ছি না, ধূমপান করছি না, তারাও কিন্তু ধূমপানের শিকার হচ্ছে, মানে পরোক্ষভাবে আমি ধূমপানের শিকার হচ্ছি। এই পরোক্ষ জি। ধূমপানের কারণেও কি ক্যান্সার হচ্ছে? আমরা ছোট্ট করে শুনে শেষ করব। খুব ভালো, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। কারণ যারা, এই যে আমি বললাম রিসেন্টলি গবেষণাটা বের হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে আহ, যারা ক্যান্সার, ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে জি। 53% মানুষ জীবনে কখনো মানে ধূমপান করেইনি। তাহলে হ্যাঁ, রিস্কটা কোথায়? সে তো তার তার আফসোসটা তো এখানে যে আমি কখনো ধূমপান করিনি। তাহলে এই সেকেন্ড হোল্ড ক্যান্সার, যেটা স্মোকিং বলি আমরা, যে পরোক্ষভাবে পরোক্ষ স্মোকিং, ধূমপান, জি। আশেপাশে ধূমপান, যারা আশেপাশে যারা স্মোকিং করছে, তাদের যে গন্ধটা আসছে শরীরের ভেতরে, সে বাতাসে ছড়িয়ে যাচ্ছে এবং সেটা তো আমরা ইনহেল করছি। এই পরোক্ষ ধূমপানেরও কিন্তু এই নিরীহ মানুষগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে, তাহলে যারা আমরা আসলে। আমরা যারা ধূমপান করছি, পুরুষ, বাড়ির গৃহকর্তা, তার সন্তান, তার স্ত্রী এবং অন্যান্য সদস্যরাও পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। শিকার হচ্ছে। আমরা জি। ডক্টর লুবনা মরিয়াম, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সকালে আমাদেরকে ক্যান্সার সম্পর্কে সচেতন করবার জন্য। আশা করছি একজন ক্যান্সার নিরাময়ের ডক্টর হিসেবে দীর্ঘজীবী হবেন এবং চিকিৎসা প্রদান করবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর লুবনা মরিয়মের সঙ্গে। তিনি রেডিয়েশন অনকোলজি বিভাগ, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁ, ঢাকায়ের মানে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর। তার সঙ্গে কথা বলছিলাম। ইত্তেফাক নিয়ে একটু কথা বলি। ইত্তেফাক প্রথমেই বলছে বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আজ। ডিসি সম্মেলন শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা, মানে আজকেই। আগামীকাল আমাদের শুরু হবে ডিসি সম্মেলনের কাজকর্ম। বাংলাদেশে পুরো দমে বিদ্যুৎ সরবরাহে রাজি আদানি। অপারেশন ডেভিল হান্ট 7 দিনে সারা দেশে গ্রেপ্তার 3,924 জন। বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল। একটু যদি প্রথম আলোর দিকে তাকাই, আজকের সংবাদগুলো হাতে নিয়ে, যদিও আজকে ছুটির দিন, তবু কিন্তু তথ্যের সঙ্গেই থাকতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আবার আলোচনায়। সাতক্ষীরায় 2 ঘন্টায় চিংড়ি পোনার বাজারে কোটি টাকার বেচা বিক্রি। সাতক্ষীরার চিংড়ি নিয়ে কিন্তু আমরা রিপোর্ট করেছি, আমরা কিন্তু সংবাদ বিশ্লেষণ করেছি যে সুন্দরবনের খালগুলোতে জাল দিয়ে আটকে, জোয়ারের সময় আটকে দেওয়া হয় এবং ভাটার সময় সেখানে কীটনাশক বিষ প্রয়োগ করে মাছগুলিকে হত্যা করে সেগুলি সারা বাংলাদেশে পাঠানো হয়। চিংড়ির মধ্যে থাকে, মাছের মধ্যে থাকে বিষের গন্ধ, এবং সুন্দরবন এলাকার মানুষ তাদের এলাকার মাছ খায় না। এটি একটি খুব আশঙ্কাজনক সংবাদ কিন্তু আমরা পড়েছি। চট্টগ্রামের আগুনে পুড়ল প্লাস্টিক পণ্যের গুদাম। ভালোবাসার বসন্তে মানুষ বেশি, পাঠক কম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এই কথাটা দিয়েই শেষ করতে চাই। চলুন আজকের মতো মানে যাবার আগে আমরা কিছু কথা বলি। প্রিয় দর্শক, এই যে কথাটা বললাম যে ভালোবাসার বসন্তে মানুষ বেশি, পাঠক কম, মানে দীর্ঘকাল 10-15 বছর বইমেলাতে ছিলাম।
একদম লাইভে ছিলাম, দেখেছি বই, দেখেছি লেখক, দেখেছি পাঠক, দর্শক সবাইকে। কিন্তু আমরা কি বই কিনি? যারা যাই তারা যদি ছোট্ট একটু করে বই কিনি, তাহলে কিন্তু আমাদের এত মানুষ যে বইমেলায় কোনো বই থাকবে না। আমরা একটু ছোট্ট তথ্য জানিয়ে রাখি যে বাংলা একাডেমি এক কাপ চায়ের পয়সাতেও কিন্তু বই দেয়, এটি যদি আমরা জেনে থাকি। অত্যন্ত ভালো মানের গবেষণাধর্মী বই বাংলা একাডেমি ছাপেন এবং খুব অল্প দামে তা বিক্রি করেন। আমরা কি কখনো তা খুঁজে দেখি? আরেকটি কথা জিজ্ঞাসা করেছিলাম বাংলা একাডেমিকে, আমরা আবারও জিজ্ঞাসা করব, আমাদের অভিধানটি কি, বাংলা ইংরেজি অভিধানটি কি বাংলা একাডেমির এটিকে অনলাইনে এসেছে? তারা বলেছিলেন আসার প্রক্রিয়ায় আছে। আমরা নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করব। এই বসন্তে ভালো থাকুন, বইকে ভালোবাসুন, ফুলকে ভালোবাসুন। এ দুটো জিনিস, বৃক্ষ এবং পুস্তক, গ্রন্থ, কখনো আপনাকে ছেড়ে যাবে না। ভালো থাকুন। আগামীকাল আবার দেখা হচ্ছে, কথা হবে। শুভেচ্ছা সবার জন্য।